দর্শক আমরা এখন শখের মুরগিওয়ালা ফার্মের হচ্ছে ওনার মোহাম্মদ শাহজাদুল ইসলাম ভাই আপন, ওনার সাথে আমি এখন কথা বলবো। আচ্ছা আপন ভাই, আপনাদের এই যে শখের মুরগি যে ফার্মটা, এটা আপনাদের চলার পথটা কতদিনের? আসসালামু আলাইকুম, আমি শাহজাদুল ইসলাম আপন। আমার এই শখের মুরগিওয়ালা এটা শুরু করা করোনার সময়। জি। তখন আমার কাছে কোনো কিছুই ছিল না। আমুর থেকে 2000 টাকা ধার নিয়ে আমি বিদেশি মুরগি লালন পালন শুরু করি। এক জোড়া মুরগি দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখন আমার কাছে প্রায় 28 প্রজাতির বিদেশি মুরগি আছে। কত প্রজাতির? 28 প্রজাতির বিদেশি মুরগি। 28 প্রজাতির। আজকে এই মানে প্রদর্শনী মেলাতে আপনারা আজকে কি কি মুরগি নিয়ে আসছেন যদি একটু একটু দেখাতেন, আমরা একটু প্রথম থেকে একটু দেখি। প্রথমে যদি দেখেন, এটা হচ্ছে পলিশ কেপ জাতের মুরগি। জি, পলিশ কেপ। হ্যাঁ। তার নিচে আছে হচ্ছে আপনার গোল্ডেন সেব্রাইট, সিলভার সেব্রাইট। আচ্ছা, একদম কারুকাজ করা মুরগি, অনেক সুন্দর। আচ্ছা এই ভাই যদি একটু বলতেন ওইটার প্রাইস কেমন আছে এখন? এটা পলিশ কেপের প্রাইস হচ্ছে 15 থেকে 20,000 টাকা জোড়া। মানে এটা কি অ্যাডাল্ট? অ্যাডাল্ট, হ্যাঁ। আচ্ছা। আর বাচ্চা 1500 থেকে 2000 টাকা জোড়া। আচ্ছা, আর এখন সেকেন্ডটা? এটা হচ্ছে আপনার গোল্ডেন সেব্রাইট। এই যে গোল্ডেনটা গোল্ডেন সেব্রাইট, যেটা হোয়াইটটা সেটা হচ্ছে সিলভার সেব্রাইট। আচ্ছা, এগুলো পেয়ার 25 থেকে 30,000 টাকা। আচ্ছা, এটা জোড়া কত বললেন? 25 থেকে 30,000। 30,000। নিচেরটা আছে লং টেইল ইয়োকোহামা। হ্যাঁ, এটা সিঙ্গেল মেলি আনছি, এটা হচ্ছে আপনার 15,000 টাকা। এটা কি এখন সিঙ্গেল আছে এখনো? না, বাসায় ফিমেল আছে। আচ্ছা আচ্ছা, পেয়ার করা। অনেক ধন্যবাদ সাজুল ভাই। আরো কি মুরগি আছে? এটা কি জাতের মুরগি? এটা হচ্ছে আপনার ফ্রিজার। আচ্ছা, এটা হচ্ছে আপনার 12 থেকে 15,000 টাকা। 15,000 টাকা পার পিস না জোড়া? পার পিস। এটার বয়স কেমন আছে এখন? 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা। তার নিচে আছে অনেক সুন্দর একটা মুরগি, এটা হচ্ছে জাপানিজ বেন্থাম। জি, সিলভারলেস জাপানিজ বেন্থাম। এটা 25 থেকে 30,000 টাকা জোড়া। আচ্ছা, এটা প্রাইস কেমন? 25 থেকে 30,000। 25 থেকে 30,000 টাকা জোড়া। ও আচ্ছা আচ্ছা। আর এই সাইডে আমরা আরো কিছু মুরগি দর্শক দেখতে পাচ্ছি। এর উপরেটা হচ্ছে সিল্কি। হ্যাঁ, সিল্কির প্রাইসটা কেমন আছে? 8,000 থেকে 12,000 টাকা, কোয়ালিটির উপর কম বেশি। আচ্ছা। পাশেরটা? এটা হচ্ছে হোয়াইট কোচিন। আচ্ছা, এটা জাতটা কি? কোচিন জাতের মুরগি। আচ্ছা, এটার দাম হচ্ছে আপনার 4 থেকে 6,000 টাকা। এটা হচ্ছে আপনার সুমাত্রা, ইন্দোনেশিয়ান সুমাত্রা মুরগি। আচ্ছা, এটার দাম অনেক। এটা হচ্ছে আপনার 15 থেকে 20,000 টাকা। আচ্ছা। এর নিচে যেগুলো আছে এগুলো কি? বড় মুরগি ব্রাহ্মা। ব্রাহ্মা। আচ্ছা, পাশের যেটা দেখালেন এটা হচ্ছে ওই যে সিলভার কোচিন আছে। আচ্ছা, সেম। নিচেরটা হচ্ছে ব্রাহ্মা। আমরা দর্শক এখানে কিছু মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো সাধারণত এগুলা কিসের বাচ্চা? ব্রাহ্মার বাচ্চা। এগুলো মেলা বিক্রি করার জন্য। দর্শক আমরা এতক্ষণ মুরগি সম্পর্কে জানলাম। এখন সাজাদ ভাই, আপনার তো মোটামুটি একটা দীর্ঘদিনের পথ চলা। এই মুরগিগুলার খাবারের যে ব্যবস্থাটা, এটা কি আপনি নিজের উৎপাদনকৃত কোনো খাবার আছে না এটা হচ্ছে আপনার? আসলে নিজে উৎপাদন করলে অনেক সময় মেজারমেন্ট খাদ্যের যে পুষ্টি গুণাগুণ এটা ঠিক থাকে না। এই জন্য আমরা বাজারে যে পাকিস্তানি মুরগির যে বড় বড় কোম্পানির ফিডগুলো পাওয়া যায়, নারিশ আছে, এসিআই আছে, ওগুলো খাবার নিয়ে আমরা খাই। আচ্ছা, এদের লালন পালনের ক্ষেত্রে মনে করেন ঢাকাতে হয়তো অনেকে শখের বসে ঘরের মধ্যে কিন্তু পালন করতে চায়, সেক্ষেত্রে এদের যে পরিবেশটা, সেই পরিবেশটা কেমন হওয়া উচিত? যারা শখ করে পালন করতে চায়, আমি যেটা বলবো, একটা দুটো খাঁচাতেও লালন পালন করতে পারবে। কেউ চাইলে ছাদে পালন করতে পারবে বা বেলকনিতেও এই মুরগিগুলো ছোট জায়গায় ছোট মুরগিগুলো পালন করে শখ পূরণ করা যায়। মানে এগুলো তো বাইরের মুরগি, আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে কতটুকু মানে খাপ খাওয়ে এটা চলতে পারে ভালো? আমি পালতেছি প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেল। তো আমাদের আবহাওয়াতে ভালোভাবে মানায় নিছে, কিন্তু তাও একটু ঠান্ডার সময় একটু প্রবলেম হয়, আর অতিরিক্ত গরম হইলে তখন একটু প্রবলেম হয়। আচ্ছা, এই দুইটা একটু মেনটেন করতে পারলে, আর সবসময় ভ্যাকসিনেশনটা আমরা ঠিকভাবে করি। দেশি মুরগি ভ্যাকসিন করাটা ইম্পর্টেন্ট। এদের রোগ বালাই কেমন? রোগবালাই ওই যে ভ্যাকসিনেশন ঠিকঠাক ভাবে রাখলে রোগবালাই একদম মানে এটা, আর পরিষ্কার পাত্রে খাবার পানি দিলে রোগবালাই 50% কমে আসে। আপনি তো লং টাইম এটা পিছনে আছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আরো ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এখন আরো বড় জায়গা নিয়েছি অলরেডি। আমি এখন শৌখিন মুরগি এখন আছে, শৌখিন হাঁস, ঘোড়া, তারপরে যে বিড়াল, এগুলো নিয়ে কাজ করার। আচ্ছা, আজকে কি ওইগুলো উঠাইছেন? না। আচ্ছা, আপনার ঘোড়াও আছে? না, আমি অলরেডি একটা ফার্ম হাউস তৈরি করতেছি, সেখানে সব। ও আচ্ছা, কতদিন সময় লাগতে পারে? 1 বছরের মধ্যে হয়ে যাবে। মানে 1 বছর লাগবে এখনো আপনাকে রেডি করতে। আচ্ছা, আপনার হচ্ছে এখন কতগুলা মুরগি আপনার বাসাতে আছে? 300 মুরগি আছে, 28টা জাত। 28টা জাতে 300 মুরগি আপনার বাসায় আছে। তো দর্শক, আমরা আপনাদেরকে শখের মুরগিওয়ালা সাজ্জাদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। আপন ভাই মোটামুটি লং টাইম হচ্ছে এই মুরগি পালনের সাথে জড়িত। আচ্ছা সাজ্জাদ ভাই, একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যদি আপনি তো হচ্ছে বগুড়া থেকে এটা করতেছেন, লালন পালন করতেছেন,
মনে করেন অনলাইনে যদি আপনার অর্ডার দেয় সেক্ষেত্রে তো দেওয়া সম্ভব। হ্যাঁ, কুরিয়ার আমাদের আপনার পাঠানোর সিস্টেমটা কি? আমাদের শখের মুরগিগুলো ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, এবং আমরা রিসেন্টলি ওয়েবসাইট খুলে ফেলছি। আচ্ছা একদম দারাজে যেভাবে পেমেন্ট করে যেভাবে ডেলিভারি নেয় ওভাবে আমরা ডেলিভারি সিস্টেম, এবং আমরা বাসের মাধ্যমে পুরো বাংলাদেশে পাঠাই দিই। আচ্ছা আচ্ছা পেমেন্ট করে দিতে হয়, তারপরে বাসের মাধ্যমে আমরা পাঠাই দিই। দরকার হলে অনেকে ভিডিও কল দিয়ে লাইভে দেখে শুনে নিয়ে তারপরে। আচ্ছা আচ্ছা, মানে তার মানে হচ্ছে আপনারা অনলাইনে দিতে পারবেন, কোনো সমস্যা নেই? হ্যাঁ, না কোনো সমস্যা নেই। তো ঠিক আছে। যাদের সুযোগ আছে তারা বাসায় যেয়ে নিবে, যাদের সুযোগ নেই তারা আমাদের অনলাইনে ফোন করলে আমরা। আপনি এতদিন যে মুরগি লালন পালন করতেছেন, আপনি কি গ্রামে কোনো মানুষদের আপনার সহযোগিতায় আর কেউ কি এই ধরনের খামার স্থাপন করছে আমার কিনা? এলাকায় এখন পর্যন্ত আমি 8টা ছোট ছোট ক্ষুদ্র খামার তৈরি করে ফেলছি অলরেডি, 8 থেকে 10টা। আচ্ছা। যারা আমাদের এই ফার্মের যা বাচ্চা ওঠে সেগুলো লালন পালন করে একটা বয়স হয়ে গেলে সেগুলো আবার আমার কাছে ব্যাগ দেয়। আচ্ছা আমি ওদেরকে সেই খরচটা দিয়ে দিই। ছোটোখাটো খামার তৈরি করে ফেলছি অলরেডি। এবং আমাদের শখের মুরগিওয়ালা ফ্যান্স ক্লাব গ্রুপে প্রতি মাসে আমরা বিভিন্ন পুরস্কারের করি, প্রতিযোগিতা আয়োজন করি। যারা সব করে নিতে পারে না, টাকার সমস্যা, তাদেরকে আমরা প্রায় গত মাসেও 4 জনকে দিচ্ছি, এই মাসেও প্রতিযোগিতা চলতেছে, এই মাসেও দিব ইনশাল্লাহ। ও, এটা নিঃসন্দেহে অনেক ভালো উদ্যোগ যে আপনারা সাধারণ মানুষদেরকে হেল্প করার ট্রাই করতেছেন। তো অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনাকে। আমরা হয়তো পরবর্তীতে আপনাদের সাথে আপনাদের ফার্ম হয়তো ভিজিট করতে পারি। ইনশাল্লাহ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।